জামাত দখল করে না, বিএনপি দখল করছে, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে। আমি অস্বীকার করব না, বিএনপি যেহেতু আমি শেষ করি, আমি আপনার সঙ্গে কথা বলি না, আমি একটু রিকোয়েস্ট করছি, একটা সেকেন্ড বলছি, আমার ভুল সংশোধন করে দিচ্ছি। জামাতও করেছে, জামাত করে নাই তা না, কিন্তু আপনি বলেন না, যখন আমি যেটাই ধরি সেটা আপনি তখন স্বীকার করেন। আমি বলছি যে আমি এটা ভুল হয়েছে, কিন্তু জামাতও করেছে, আমি ঠিক আছে, পরিমাণটা যে পরিমাণ সেটা নগণ্য হয়ে গেছে। জামাতের পরিমাণটা এরকম, জামাত আপনার ব্যাংক দখল করে, একটা ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকে। জামাত হাসপাতাল দখল করে, একটা হাসপাতালে একটা হাসপাতালে শত শত কোটি টাকা ইনভেস্ট থাকে। জামাত দখল করে বড় বড় পরিবহনে, যে পরিবহনগুলোতে আবারও ওইখানেও শত শত কোটি টাকার খেলা থাকে। জামাত দখল করেছে প্রশাসনে, যে প্রশাসন, জামাতে কিন্তু ঘুষ খাওয়া কোনো নিষিদ্ধ না, জামাতে একটা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, ওইখানে কিন্তু নিষিদ্ধ নাই, ঘুষ খাওয়া নিষিদ্ধ, এটা কোথাও জামাত বলে না। সেইখানে সেই লোকদেরকেই জামাত রাখে, যেখানে যে প্রশাসনে, যেটা আনিস ভাই বললেন যে প্রশাসন, তারা ভিসির কথা উনি বলেছেন, ভিসিগুলা এটা 100-তে 100% সত্য। এবং যে ভিসি ওটা তো আছেই, যে ভিসি আপনার গতকালকে আমরা ভিসির পক্ষপাতিত্ব দেখেছি, পক্ষপাতিত্ব। ভিসি যদি মনে করে গর্তে মুখ ঢুকিয়ে যে আমি কাউকে দেখি নাই, মানে আমাকে কেউ দেখেনি, এটা বোধহয় ঠিক হবে না। হাজার হাজার এইখানে প্রমাণ আছে ভিসিদের এই অবস্থাটা। এবং একটা সময় আপনি দেখেন যে শিবির খ্যাত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট একজন বলেই ফেললো যে মির্জা আব্বাস ঢুকে গেছে। যখন ট্রেজারার বললেন, চ্যালেঞ্জ দিয়ে, যে এইখানে সিসি ক্যামেরা ফুটেজে যদি ধরা পড়ে তাহলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিব, অথবা মির্জা আব্বাস সাহেব যখন বললেন যে আমি আমার অফিসে কখন ঢুকেছি কখন বের হয়েছি, ওইখানের সিসিটিভি আর আমার অফিসের সিসিটিভি দেখলে সহজেই বোঝা যাবে, অতএব আমি এখানে কিছু বলতে চাই না আর। তো এই যে কথাটা, তারা প্রোপাগান্ডাটা কোন পর্যায়ে নিয়ে যায়, কতটুকু পর্যন্ত নিয়ে যায়, এই যে দোকানপাট দখল করা, মার্কেট দখল করা, এখানে কিন্তু জামাত পিছিয়ে নাই, অনেক বেশি এগোনো বলতে পারেন। ছোট ছোট জায়গাগুলো এটা খুব দুঃখজনক, এটা আমি স্বীকার করছি, এটা দুঃখজনক। কিন্তু এই দুঃখজনকের মানে সাধারণ মানুষ যারা বুঝার তারা ঠিক বুঝবে। এই কারণে আমি বলি যে কেউ যদি 500 টাকা চুরি করে তাকে কিন্তু পিটিয়ে মেরে ফেলা হয়, কিন্তু সাগরে যদি এক জাহাজ চাল ডুবে যায় বা ডুবিয়ে ফেলে ইচ্ছা করে তার ইন্স্যুরেন্স পাওয়ার জন্য, তার হয়তো ব্যক্তিগত ইন্স্যুরেন্সে লাভ হয়, কিন্তু পরের দিন যখন সমস্ত দেশে 2 টাকা চালের দাম বেড়ে যায় বা 5 টাকা বেড়ে যায়, ওটা কিন্তু ওটার প্রতিফলন, ওই যে 1000 টন মেট্রিক টন যে চাল ডুবে গেল ওটার প্রতিফলন। এইখানেই বাংলাদেশের সাধারণ মানুষের সাথে ডিফারেন্টটা। কারণ টেম্পো স্ট্যান্ড যত সুন্দর দেখা যায়, ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু এই সরকার আসার পরে 10টা-12টা ব্যাংক কিন্তু দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়ার প্রতিফলন আমরা কিন্তু দেখেছি। এই সরকার আসার পরেও কিন্তু আমরা 1 ডিজিটে প্রবৃদ্ধি দেখেছি, নেমে গেছে এবং আরও সামনের দিকে আরও নামবে। সো তাহলে এই প্রবৃদ্ধির জন্য কিন্তু ওই টেম্পো স্ট্যান্ড দায়ী না, প্রবৃদ্ধি কমার জন্য কিন্তু ব্যাংকগুলো দায়ী, প্রবৃদ্ধি কমার জন্য কিন্তু হাসপাতালগুলো দায়ী, প্রবৃদ্ধি কমার জন্য কিন্তু আপনার এই পরিবহন, বড় বড় পরিবহন কিংবা আপনার ওই মার্কেট টার্কেট, এগুলো দায়ী। তো এগুলো যখন করে, তো ওই আমাদের নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলতেন যে ঘুষ 1 ফোঁটাও হারাম, পেট ভরে খাইলেও হারাম। তো যে 1 ফোঁটা খায় তারা নিয়ে আপনি কথা বলছেন, তারা ওই যে রুটির দোকানে রুটি চুরি করতে গেলে যেমন মেরে ফেলে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলছে আমি সর্বোচ্চ পারি বহিষ্কার করতে, আমি বহিষ্কার করি, আমি বহিষ্কার করেছি। কিন্তু আমি যখন সরকারকে রিকোয়েস্ট করি যে আপনি শাস্তির আওতায় নিয়ে আসেন, আমি যখন পুলিশকে রিকোয়েস্ট করি আপনি শাস্তির আওতায় নিয়ে আসেন, তখন কিন্তু আনে না। এই যে না আনার অর্থটা কি? বিএনপিকে এই ধরনের সামনে পচানোর জন্য এই প্রপাগান্ডাগুলো ছড়ানো, আর কিছুই না। কারণ যে জিনিসটা আমি আবারও বুঝিয়ে বলছি, আমি তার মানে বলছি না আমি ফেরেশতা, আমি মানুষ, আমার অপরাধ থাকবে, আমার দুষ্গুণ সব কিছু থাকবে, কিন্তু বেশি দোষ কে করলো তাকে আপনি কিন্তু এগিয়ে দিচ্ছেন।